মেট্রোর কাজের জন্য এবার ধর্মতলার বাস ডিপো সরানো হলো। কোথায় করা হলো এই বাস ডিপো? অত্যাধুনিক সুযোগ সুবিধা বিশিষ্ট নয়া সরকারি বাস ডিপো। কি কি সুযোগ সুবিধা থাকছে যাত্রীদের জন্য সবটাই জানাবো। তবে বৃহস্পতিবার অর্থাৎ 19শে ফেব্রুয়ারি প্রথম এই নয়া সরকারি বাস ডিপো থেকে বাসের চাকা গড়ালো। দেখুন বিশেষ প্রতিবেদন। জল্পনা আর প্রশাসনিক টানাপোড়েন সরিয়ে অবশেষে ধর্মতলার নয়া সরকারি বাস টার্মিনাস থেকে শুরু হলো দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বাস পরিষেবা। জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডোরের ভূগর্ভস্থ স্টেশন তৈরির পথে প্রধান অন্তরায় ছিল পুরনো বাস ডিপো। রেল বিকাশ নিগম লিমিটেডের কাজের সুবিধার্থেই রানী রাসমণি অ্যাভিনিউ সংলগ্ন অংশে তৈরি করা হয়েছে আধুনিক ডিপো। বাসের প্রবেশ ও প্রস্থান পথ রাখা হয়েছে ধর্মতলামুখী লেনে। পুরনো ডিপো থেকে প্রতিদিন 100-র বেশি দূরপাল্লার বাস চলত। এখন থেকে এসবিএসটিসি, এনবিএসটিসি, সিটিসি এবং ডাব্লিউটিসির সমস্ত বাস নয়া ঠিকানা থেকেই যাতায়াত করবে। এমনকি শিলিগুড়িগামী এসি ভলভো বাসগুলির গন্তব্যও হবে এই টার্মিনাস। তবে এই বদল শুধু ঠিকানায় নয়, বদল পরিকাঠামোতেও। যাত্রীদের জন্য থাকছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং রুম, বাস কর্মীদের জন্য এসি ক্রু রুম, থাকছে বড় ডিজিটাল ডিসপ্লে বোর্ড, নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি। উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের জন্য থাকছে পৃথক বুকিং কাউন্টার, থাকছে হাই মাস্ট বাতিস্তম্ভের নিরাপত্তা। পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের আধিকারিকদের জন্যও থাকছে নির্দিষ্ট ঘর। পুলিশের তরফে যান চলাচল খতিয়ে দেখার পর সবুজ সংকেত মিলতেই গড়ালো বাসের চাকা। একদিকে আধুনিক যাত্রী পরিষেবা আর একদিকে মেট্রো প্রকল্পের কাজে গতি। এই দ্বিমুখী সাফল্যে খুশি যাত্রীরা। এসপ্ল্যানেড এবং রানী রাসমণি অ্যাভিনিউয়ের ঠিক মাঝখানে করা হয়েছে সরকারি এই নতুন বাস স্ট্যান্ড। এবং সরকারি এই বাস স্ট্যান্ড থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রায় কয়েকশো বেশি বাস প্রত্যেক দিন ছাড়ে। আর ঠিক এর পাশেই করা হয়েছে প্রাইভেট বাস স্ট্যান্ড। সবটা মিলিয়ে কলকাতা পুলিশের কাছে একটু তো চ্যালেঞ্জ হবে পুরো প্রক্রিয়াটাকে ম্যানেজমেন্ট করা। তাই ভেতরেই করা হয়েছে কলকাতা পুলিশের আউটপোস্ট। সবটা মিলিয়ে এই নয়া সরকারি বাস স্ট্যান্ড ঠিক কতটা সাফল্য এনে দেয় পরবর্তী ক্ষেত্রে, কারণ বেশ কিছু কাজ এখনও বাকি রয়েছে, সেটাই এখন দেখার। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।